সুপ্রিয় কৃষ্ণ অনুরাগী গৌর অনুরাগী ভক্তবৃন্দ, দূর দূরান্ত হতে এসেছেন মমতাময়ী মাতৃমণ্ডলী এবং বাবা সকল ভগবানের অপ্রাকৃত লীলা মাধুরী আস্বাদনে চাতক পাখির মতো বসে থাকা যে প্রেম যে ভক্তি নিয়ে বসে আছেন, এজন্য আমি আপনাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞতা স্বীকার করছি এবং তৎসঙ্গে আপনাদেরকে জানাচ্ছি এই লীলা মাধুরী আস্বাদনের জন্য বৈষ্ণবীয় কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা। হরে কৃষ্ণ মধুর সম্ভাষণ। হরি বল, হরে কৃষ্ণ। তো কোনো কথা নয়, কোনো গল্প নয়, আমরা যে 3 ঘন্টা এখানে থাকবো, যে 4 ঘন্টা এখানে আমরা কীর্তন আস্বাদন করব, একটু শুদ্ধ চিত্তে এই লীলা মাধুরী আমরা আস্বাদন করার চেষ্টা করব। কেননা কীর্তনটা এখানে সাধারণ কোনো জড়জগতের গানের সঙ্গে তুলনা করলে মা গো অপরাধ হবে। কীর্তনটা শুধু মনোরঞ্জনের জন্য কীর্তন নয়, কীর্তন শুধু আনন্দ উপভোগ করবার জন্য কীর্তন নয়, বৈষ্ণবীয় পদাবলী কীর্তন। এই কীর্তন আমাদের সাদরে গ্রহণ করতে হবে। মহাপ্রভু কৃপা করে যে রতনটা, যে হরিনামটা আমাদের মাঝে নিয়ে আসছে, এটা আমরা যদি গ্রহণ করতে না পারি মা, তাহলে এখানে 3 ঘন্টা বসে সময় কাটানো আমাদের সার হয়ে যাবে। তাই চরণ ধরে মিনতি করছি, আপনারা শুদ্ধ চিত্তে যতক্ষণ আমরা একসঙ্গে আছি, আমরা একটু হরিধ্বনি উলুধ্বনি করে এলা রাধা গোবিন্দের লীলা মাধুরী হৃদয়ঙ্গম করার চেষ্টা করব। সকলে বলেন হরে কৃষ্ণ। এসো জয় জয় নিতাই দর্শিত নন্দী মানন্দে নিতাই গণ হরি হরি তো হরি বল। আমরা এখন আস্বাদন করবো গৌরচন্দ্রিকা। কি গো মা, এখন আমরা যে পালাটি গাইবো আমরা তো সকলে জানি, তাই না? হরি বল। 64টি লীলার মধ্যে পালা হচ্ছে 2টি, তাই না? নতুন করে উদাহরণ সহ কিন্তু আর বলতে হয় না, কেননা কীর্তন শুনতে শুনতে আমরা কিন্তু শোনা হয়ে গেছি, তাই না বাবা? আমাদের ভিতরে অনেক জমা হয়েছে, তাই না? কে ভালো গাইছে, কে মন্দ গাইছে, কে ভুল গাইছে। হ্যাঁ, তো আমি ভালো গাওয়ার জন্য আসিনি, আপনাদেরকে কোনো জ্ঞান গর্ব আলোচনা দেওয়ার জন্য আমি আসিনি। আমি 2-1টা কৃষ্ণ কথা বলবার জন্য আপনাদের মাঝে দাঁড়িয়েছি। নিজ সন্তান, নিজ বোন মনে করে আমার শত অপরাধ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। একটু প্রেম চলুন হৃদয় গৌর প্রেমানন্দ হরি হরি বল, হরি বল। পুরী কি বাসর পুরী সুরধ্বনি পুরী সুরধ্বনি পুরী সুরধ্বনি সুরধ্বনির তীরে তীরে আজ ওই না সুরধ্বনি, সুরধ্বনির তীরে আজ আজ আমার গৌর কি কিশোর আহা মরি রে
ওরে আমার গৌর কি সার ওই না সহচর ওই না সহচর সহচর ওই না সহচর সহচর নিলে গোরা আজি গোড়ায় আমার জনই আনন্দে বিভোর পুরি কিবা সহচার পুরি গানা গতি কিবা সহচার গতি ভাবে ওরে কিবা ভাবেও ন মনরে গোড়ায় আমার বিভোর যে হলো রে বিভোর যে হলো রে বিভোর যে হলো রে বিভোর যে হলো রে ব্রজ ছেড়ে নদে এসে বিভোর যে হলো রে ব্রজ ছেড়ে নদে এসে বিভোর যে হলো রে সেই ব্রজের কানাই নদী নিমাই বিভোর যে হলো রে ব্রজের কানায় নদের নিমাই বিভোর হলো রে হরে কৃষ্ণ হরি বলে বিভোর হলো রে হরে কৃষ্ণ হরে বলে বিভোর হলো রে কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে বিভোর হলো রে কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে বিভোর হলো রে ভক্ত সঙ্গ করিবে বলে বিভোর হলো রে বিভোর হলো রে বলি সেই তো এসেছে সেই তো এসেছে সেই তো এসেছে সেই তো এসেছে ব্রজের কানাই নদীর নিমাই সেই তো এসেছে তোদের কানাই নাদের নিমাই সেই তো এসেছে ওই রাম মোহন মুরালি ধারি সেই তো এসেছে মহানমরের ধারি সেই তো এসেছে সুজি বৃন্দাবনের বাতাসে নদে মাঝে এসেছে বৃন্দাবনের বাতাসা সেই তো এসেছে বৃন্দাবনের বাতাসে সেই তো এসেছে বৃন্দাবনের বাতাসা এই তো এসেছে যেই গৌর সেই কৃষ্ণ এসেছে এসেছে সেই গৌরী সেই কৃষ্ণ এসেছে এসেছে পতিত পাবন গৌর হয়ে এসেছে এসেছে পণ্ডিত পাবন গৌর হরি তো এসেছে পতিত পাবন গৌর হয়ে হরে কৃষ্ণ হরি বলে পণ্ডিত পাবন গৌর হরি হরে কৃষ্ণ হরি বলে পতিত পাবন গৌর হয়ে হরে কৃষ্ণ হরি বলে পতিত পাবন গৌর হয়ে হরে কৃষ্ণ হরি বলে পতিত পাবন গৌর হয়ে এসেছে 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 হরি বল হরি বল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ উজ্জ্বল বরণ গৌর বড় দেহ বিলাসিত নিরবধি ভাব বিদেহ ত্রিভুবন পাবন কৃপয়ালেশ তম প্রণমামি চ শ্রী সচেতন। হরে কৃষ্ণ। এই যে মায়েরা সাপের খেলা দেখতে এসেছেন। হরে কৃষ্ণ। যে কুরুক্ষেত্র শুরু করে দিয়েছেন আপনারা, কিসের গল্প এত মা বলুন তো? এত কলহ কিসের? এইটা কি কলহ করার জায়গা? মানে যে কথাগুলো আমরা বলছি, মাসিমা পিসিমা মিলে যে কথাগুলো আমরা বলছি, এখানে কোনো আন কথা বলার জায়গা নয়।
কীর্তন মানে রাজহংসের মতো বসে বসে কীর্তন আস্বাদন করতে হবে। রাজহংসকে যেমন জলে দুধে মিশিয়ে দিলে দুধটা পান করে বাবা, জলটা ফেলে দেয়, ঠিক তেমনি আমাদের কীর্তন আস্বাদন করতে এসেছি বটে, কিন্তু কে ভুল গাইলো, কে মন্দ গাইলো, কে ভালো গাইছে, এগুলো লক্ষ্য করলে আমাদের চলবে না। কীর্তন শুনবো 3 ঘন্টা 4 ঘন্টা কীর্তন আস্বাদন করে যেটা আমাদের ভালো লাগবে সেটা আমরা টেনে নেব, যেটা খারাপ লাগবে সেটা ফেলে দেব। তাই বলে এত গল্প কথা নয় মা, চরণ ধরে মিনতি করছি আপনাদের, 2-4 ঘন্টার জন্য তো আমরা এসেছি, তাই না মা? তাহলে কিসের এত গল্প? সারাটা জীবন এভাবে আনমনা হয়ে অন্ধকারের আধারে আমরা পড়ে আছি। এমন ভাবে সারাটা জীবন যদি আমরা অন্ধকারের আধারে পড়ে থাকি, এত সুযোগ সুবিধার পরেও যদি আমরা কৃষ্ণ ভাবনামৃত পথে যদি আমরা অগ্রসর হতে না পারি, তাহলে কি মা এই কীর্তন শুনে কোনো লাভ হবে? লাভ হবে? এখানে 3 ঘন্টা কেন, প্রতিদিন যদি আমরা এইভাবে কীর্তন আস্বাদন করি, মন গড়া ভাবে যদি আমরা কীর্তন আস্বাদন করি, এই কীর্তন আস্বাদন করে কোনো লাভ হবে না। মানে যেমন খুশি তেমন ভাবে যদি আমি চলি, ভগবানের আইনটা কিন্তু শাস্ত্রীয় আইন, এটা নিজের মন গড়া ভাবে যদি আমরা চলার চেষ্টা করি তাহলে কিন্তু ভুল হবে। হরি বল, হরে কৃষ্ণ। তাহলে মহাপ্রভু আজকে সুরধ্বনির তীরে, এই সুরধ্বনির তীরে আজ গৌর কিশোর ভগবান গৌর হয়েছে, কিশোর হয়েছে। কার জন্য মা? কেন তিনি গৌর হলেন? তাই না? তিনি কেন গৌর হলেন? আমরা কি কখনো ভাবি যে আমরা কেন এই জগৎ মাঝে এসেছি? বলুন তো মা, আমরা কেন জগৎ মাঝে এসেছি? হরে কৃষ্ণ বাবা, নিজেকে নিয়ে ভাববার মতো সময় আমাদের নেই। আছে? কোথায় আমাদের সে সময়টুকু? সারাটা দিন চলে যায় কাজকর্ম নিয়ে, সন্ধ্যাবেলা মাঠ থেকে ফিরে এসে একটু খেয়ে একটু চায়ের দোকানে রেস্টুরেন্টে ঘুরে ফিরে আবার বিছানায় ঘুমাতে গেলাম। মানে সব সময় শুধু আমাদের অর্থ চিন্তা, টাকা পয়সার চিন্তা, সংসারের চিন্তা। অর্থ, যে অর্থ ভগবানকে ভুলিয়ে দেয়, যে সংসারের কামনা বাসনা ভগবান কৃষ্ণকে ভুলে দেয়, সেই অর্থকে নিয়ে এমন আনন্দে আমরা মেতে আছি, আমরা চিন্তা করি না নিজের কথা, নিজের আত্মার কথা চিন্তা করি না। এ দেহটার কথা বাদ দিন, এ রক্ত গলা পচা মাংস দেহটার চিন্তা করে কোনো লাভ নেই। যে দেহ পরমাত্মা বিরাজ করে আছে তার কথা চিন্তা করুন, আমার কথা চিন্তা করুন। আমিটা কে? এই দেহটা আমি নই, আমি হলাম চিন্ময় আত্মা। আত্মার কথা আমাদের চিন্তা করতে হবে। জগৎ সংসারে আমি এসেছি, ভগবানকে যে কথা দিয়েছিলাম, প্রভু তুমি আমাকে গর্ভ যন্ত্রণা থেকে মুক্তি দাও, ভূমিষ্ঠ হয়ে জগতে তোমার ভজন সাধন করব। কিন্তু মনে আছে কি আমাদের সেদিনের কথা? মনে আছে? মনে নেই আমাদের সেদিনের কথা। কৃষ্ণ ভজিবারে জীব সংসারে আইনু, মিছে মায়া মিছে নিশির স্বপ্ন দেখে বৃক্ষ সম হইনু। আজকে বৃক্ষের মতো বাস করছি, পশুর সমতুল্য হয়ে সংসারে আসা যাওয়া করছি, খাচ্ছি আর ঘুরে বেড়াচ্ছি। এইটা কি কর্তব্য আমাদের? না বাবা, জানি রাত্রি প্রভাত হয়ে গেলে পশু পাখিরা খাবারের সন্ধানে চলে যায়। যারা বুদ্ধিমান ব্যক্তি, যারা জ্ঞানী ব্যক্তি, তারা চিন্তা করে আমি কে,
তারা বসে বসে চিন্তা করে আমি কে, কোথা থেকে আমি এসেছি, আমার করণীয় কাজ কি। কিন্তু না, সেটা নিয়ে আমাদের ভাববার কোনো সময় নেই। ভগবান একটা সুন্দর দেহ দিয়েছে। আরে যে দেহটা দিয়েছে সে দেহটাও তো আমি নই গো। এই জগতে কে আমার, আমি কার? দুদিনের সংসারে এসে মিছে মায়ায় বদ্ধ হয়ে কেন আমি নিজেকে ঠকাচ্ছি? আমি তো ভগবানকে ঠকাচ্ছি না, আমি নিজেকে ঠকাচ্ছি। আমি নিজে যদি হরিনামটুকু সঞ্চয় করতে না পারি, একবার ভেবে দেখেছো মোহন, এই আত্মার গতি আমার কি হবে? কি হবে আমার আত্মার গতি? তাই ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র আজকে আপনার আমার মতো কৃষ্ণ ভোলা কামন্ত ভূমিয়ন্ত জীবিতের বদন দর্শন করে তিনি আর ঠিক থাকতে পারলেন না। সেই যে ব্রজের কানায় নদিয়ার মাঝে হলে নিমায়, এত সুন্দর ঐশ্বর্য ভাবকে পরিত্যাগ করে নদিয়ার মাঝে নিয়ে এলেন মাধুর্য মণ্ডিত ভাব। যে মাধুর্য মণ্ডিত দিনহীন কাঙ্গাল ভাবকে দর্শন করে এই কলিহত মানুষগুলো যেন কৃষ্ণ নামটা গ্রহণ করতে পারে। তাই ভগবান গৌরহরি আমার নিজে আচরিয়া ধর্ম জীবেরই শেখাইবার জন্য তিনি আজকে বলছেন না, আমি জগৎ মাঝে এসেছি, আজকে আমি নয়নের জলে দেখে বোঝারি মধুমাখা কৃষ্ণ নাম আমি দেব তারে। তাই ভগবান গৌরহরি আমার প্রত্যেক ভক্তের দাঁড়ে দাঁড়ে গিয়ে অকৈতব মধুমাখা কৃষ্ণ নাম ভক্তের হাতে ধরে পায়ে পড়ে আজ নিজে কেঁদে কেঁদে ভক্তকে বলছে, ভক্ত রে একেবারে বদনে ভরে হরি বল হরি বল। বদনে ভরে কৃষ্ণ ও সবাই কৃষ্ণ বল, হরি একবার বদন ভরে বদন ভরে কৃষ্ণ হরি মধুর কৃষ্ণ বলো ভক্ত তোমরা সবাই বদন ভরে মধু মধুর কৃষ্ণ মধুর কৃষ্ণ বলো তোদের মানবে জন
ধন্য হবে। সবাই একবার বদন ভরে মধুর কৃষ্ণ বলো। তোমাদের মানব তোমাদের মানব তোমাদের মানব জন এ জন্ম ধন্য হবে। সবাই বদন ভোর